আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে পেঁয়াজ। আর ইন্ডিয়ার কোনো টাইম নাই। আমরা নিজেরা এইবার দেখেন পেঁয়াজ মানে চাষ করছি, মানে পেঁয়াজ বুনছি। এই পেঁয়াজ এখানে ওই যে ভিতরেও পেঁয়াজ আছে অনেক, ওই যে ভিতরে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন ওই যে ভিতর দেওয়া পেঁয়াজ আছে, আপনার পাশাপাশি কপি এইগুলো আছে, ওই যে দেখতেছেন আপনারা, পাতাকপি, ফুলকপি। কারণ এখানে পেঁয়াজ চাষ করার উদ্দেশ্য হচ্ছে ভারত বয়কট। কারণ পেঁয়াজ তো আর আমদানি করতে হবে না, মানে মানে কি বলবো আপনার, মানে আপনাদের যদি কারো অল্প কিছু জমি থাকে বা এরকম আপনার চাষ করতে পারবেন খুব সহজে। এই যে দেখেন, এই পেঁয়াজ চারা বোনা হয়েছিল, দেখেন কত বড় বড় হয়েছে। এই যে এটাকে বলা হয় কালি, এটাকে বলা হয় কালি। এগুলো ভেঙে দিলে আপনার হচ্ছে পেঁয়াজগুলো অনেক দ্রুত, আমি জানি না, মানে শুনতে পারছি যে পেঁয়াজগুলো হচ্ছে আপনার অনেক বড় হয় এগুলা ভেঙে দিলে। তার জন্য এগুলো ভাঙতেছি। এই দেখেন ভাঙতেছি, এই যেগুলো এগুলো সব ভেঙে দিব। যদি কারো লাগে এগুলো নিতে পারবেন, এগুলো খাওয়া যায়, এই কালিগুলো এগুলো খাওয়া যায়। আপনার অনেকে আপনার সবজি টবজি অনেক সময় রান্না করার সময় এগুলো দিয়ে রান্না করে। শক্ত, এই যে দেখেন অনেক, প্রত্যেকটা গাছের মধ্যে ধরছে, প্রত্যেকটা গাছের মধ্যে ধরছে। আমার কাছে অবশ্যই এগুলা মোটামুটি ভালো লাগে, অতটাও ভালো লাগে না, কিন্তু আবার অনেক কাছে অনেক মজা লাগে এগুলো। আপনার ছোটো মাছ আছে না, ছোটো মাছ রান্না করলে অনেক মজা লাগে এগুলো। এগুলোর সাথে আপনার যে রসুনের পাতা, এই যে এখানে এগুলা রসুন, কিছু মানে আর কিছু আমদানি করতে হবো না, মানে সরি, মানে মানে আমাদের চুলা যাবে, মানে আমাদের চুলা যাবে যেগুলা মানে আমরা এগুলা বুনছি। হ্যাঁ বলো। টমেটো গাছ না, টমেটো গাছ এখনই দর্শকদের দেখানো যাবো না। এখন যদি সব দেখা ফেলায় তাহলে দর্শকদের পরে গিয়ে দেখাবো, আস্তে আস্তে সব দেখাবো। আগে পেঁয়াজ আর রসুন দেখাইতেছি, তারপরে আমাদের আরও যেগুলো আছে বাঙ্গি গাছ, তারপরে টমেটো, তারপরে শসা, তারপরে মরিচ, তারপরে কফি আবার লাগানো হয়েছে, আস্তে আস্তে সব দেখাবো। আর অনেক জাত আছে, অনেক অনেক কিছু আছে, ওইগুলো দেখাবো আস্তে আস্তে। তারপরে আমাদের স্ট্রবেরি গাছ, এগুলো সবই দেখাবো আস্তে আস্তে, এখনই না, আগে একটা একটা দেখাই। আগামী পরশু দিন আবার তোমার দেখাবো, যে স্ট্রবেরি গাছ, যে আমাদের স্ট্রবেরি ধরছি, স্ট্রবেরি ওইগুলো দেখাবো। আর তোমার এইগুলো দেখাবো। এটা রাখো, এগুলো রাখো, রাখো, এগুলো খুঁটো রেখে দাও। এগুলা, ও যেটা বলতেছিলাম, এগুলা কিন্তু আপনার হচ্ছে ছোটো মাছ দিয়ে না, নদীর ছোটো মাছ, এগুলো দিয়ে আপনার করলে মানে চচ্চড়ি, হ্যাঁ ওইগুলো করলে মানে ওইগুলো দিয়ে রান্নাগুলো অনেক মজা লাগে। এটার সাথে পাশাপাশি যে আপনি পেঁয়াজের, সরি ওই যে রসুন, যদি রসুনের পাতা দেওয়া, এগুলো বাইটাও, রসুনের পাতা বাইটাও খাওয়া যায়, খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। এই দেখেন, এই যে সবগুলো ভাঙতেছি এগুলো। একদম নরম, দেখছেন কি, একদম নরম এগুলো, মানে করলেই একদম নরম। রাখো। দেখেন পেঁয়াজের গাছ, দেখেন একটা, দেখেন কীরকম মোটা হয়েছে, দেখেন, দেখছেন কি, এটাতে কী পরিমাণ ভালো, কীরকম বড় পেঁয়াজ হতে পারে। আপনি কি একবার চিন্তা করছেন যে কী পরিমাণ বড় পেঁয়াজ হতে পারে এখানে? এটা অনেক বিশাল হবে, মানে এত টুকটুক পেঁয়াজ হবে আপনার, পুরো মিশরের মতো। মিশরের পেঁয়াজ আছে না, এটা অনেক উন্নত জাতের পেঁয়াজ, তো প্রায় পুরো আপনার হচ্ছে ওই যে মিশরি এরকম হবে, অনেক বড় বড় হবে, মিশরের পেঁয়াজের মতো অনেক বড় বড় হবে দেখা যাচ্ছে। হ্যাঁ, যদি চাষ করেন আপনারা ভালোটা চাষ করবেন, ওই উল্টা পুল্টা জিনিস চাষ করে আপনারা হচ্ছে অযথা সময় নষ্ট করবেন না। এই যে রসুন, এইখানে রসুনের পাতাও খাওয়া যায়, যে রসুন, এই পাতাগুলো আপনার সিরাই, যে সাপোজ দেখেন, এই যে এটা, এই যে ছিললাম, এই যে এইটা আপনার হচ্ছে, হ্যাঁ এটাই যে এটা হচ্ছে রসুনের পাতা, দেখা যাচ্ছে কিনা জানি না। এটা আপনার অনেক মজা, অনেক সুস্বাদু, যদি বাইটা খাওয়া যায়। আপনার কালার সস আছে, কালার সস দিয়ে এগুলো দিয়ে বাইটা এগুলো খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, নাও এটাও রাখো, রেখে দাও, দেখো। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানে সমাপ্তি। ইনশাল্লাহ আপনাদের এরপরেও নতুন নতুন, মানে নতুন নতুন কৃষক তো, মানে এগুলো চাষ করি না, মানে যে ভারতের সাথে আমরা এখানে আপনার বুনি, অন্য কিছু বুনি, ধরেন আপনার হচ্ছে অন্য সবজি চাষ করা হয়, কিন্তু এগুলো কখনো বোনা হয় নাই। এই ভারতের সাথে বাংলাদেশের সাথে একটা মানে বৈরী সম্পর্কের কারণে আপনার এগুলো চাষ করা হয়েছে, যাতে মানে আসলে কি, যাই হোক। আচ্ছা ঠিক আছে, ভালো থাকে।